আসসালামু আলাইকুম। একাদশ ভর্তি তথ্য ২০২৬ এর আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে তোমাদের মাইগ্রেশন যদি বাদ দেয় তাহলে তোমরা কি সমস্যায় পড়বা? এবং এই টপিকটা নিয়ে তোমাদের আমি পুরো সহজভাবে তোমরা কি সমস্যা পড়তে পারো সবকিছুই খুব সহজভাবে আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই তুমি শেষ পর্যন্ত দেখবা। আর তোমরা যারা নিয়মিত শিক্ষামূলক সকল আপডেট তথ্য সবার আগে পেতে চাও তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। তো দেখো মাইগ্রেশন কি সবার আগে বুঝতে হবে। তো মাইগ্রেশন হচ্ছে ধরো তুমি এখানে ৩ টা কলেজ চয়েস দিলে যে ঢাকা কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ এবং অন্য একটি কলেজ। মানে ধরো তুমি ১০ টা কলেজ চয়েস দিলা। এখন তোমার যখন ১ম সিলেকশন হবে অর্থাৎ এবার তো তোমাদের একবার সিলেকশন হবে। তো ধরো তোমার ১ম যে এবার সিলেকশন হবে এই ৩ নাম্বার কলেজটিতে। ধরো নটরডেম কলেজ বা অন্য যেকোনো একটা কলেজ যেখানে তোমার সিলেকশন হয়েছে। কিন্তু যদি মাইগ্রেশন না থাকে তাহলে তুমি ওই কলেজে তোমাকে পড়তে হবে। অর্থাৎ এই চয়েস লিস্টে তোমার সবার আগে পড়ার ইচ্ছা ছিল ঢাকা কলেজে, দেন ইচ্ছা ছিল সরকারি বিজ্ঞান কলেজে, দেন একটা কলেজ দিছো। কিন্তু তোমার ইচ্ছা আছে ঢাকা কলেজে পড়ার। কিন্তু তোমার কোনো কারণে এই কলেজটা আসলো, ৩ নম্বর কলেজটা। সেক্ষেত্রে মাইগ্রেশন অফ থাকলে তুমি আর ওই ১ বা ২ নম্বর কলেজগুলো যাইতে পারবা না। তোমাকে ৩ নম্বর কলেজে পড়তে হবে। অর্থাৎ ১ম সিলেকশনে তুমি যে কলেজটি পাবা তোমাকে সেই কলেজে পড়তে হবে। তুমি অন্য কলেজে যেতে পারবা না। এইটা তোমাদের প্রধান সমস্যা। এখন আরেকটা সমস্যা দেখো ভালো কলেজে যাওয়ার দ্বিতীয় সুযোগ কমে যাবে। অর্থাৎ দেখো অনেক শিক্ষার্থী ১ম সিলেকশনে নিজের সবচেয়ে পছন্দের কলেজ পায় না। তাই তারা কি করে যে ১ম চয়েস এর পর হচ্ছে ভর্তি হয় না বা অনেকে আছে ভাবছে যে পরের বার কলেজ চয়েস দিয়ে আবার ভর্তি হবে। কিন্তু এবার যদি মাইগ্রেশন অফ থাকে এবং চয়েস যদি একবারে নেওয়া হয় সেক্ষেত্রে ওই স্টুডেন্টরা আর ভালো কলেজ পাচ্ছে না। আচ্ছা দেন এখানে বলছে কলেজ চয়েসে একটা ছোটখাটো ভুল করলে তোমার অনেক বড় সমস্যা হবে। দেখো এবার তোমাদের কলেজ চয়েস মাত্র একবারই হবে। এখন তুমি যদি কলেজ চয়েস দেওয়ার সময় একটা ছোট ভুল করছো বা এই জন্য একটা ভুলের কারণে তোমার প্রিয় কলেজ আসলো না, অর্থাৎ একটা সবচেয়ে নিম্নমানের কলেজে আসলো, তখন তুমি অনেক কিছু সাফার করবা। তাই তুমি যখন কলেজ চয়েস দিবা সেক্ষেত্রে শুধু ইমোশনাল বা আবেগের বশে কলেজ চয়েস দিবা না, আগে নিজের জিপিএটা দেখবা যে তোমার জিপি অনুযায়ী তুমি কোন কলেজে চান্স পেতে পারো এবং কলেজের চাহিদা তো তুমি কোন কলেজে যেতে চাচ্ছ সেই কলেজে তোমার চাহিদা কিরকম এবং ওই কলেজে আসন সংখ্যা কিরকম এবং ওই কলেজটা তোমার বাসা থেকে কত দূর অবস্থিত, তুমি কি এরকম সুযোগ সুবিধা পাবা। অর্থাৎ একটা জিনিস ভাববা যে তোমার ড্রিম কলেজ প্লাস পসিবল কলেজ প্লাস সেফ কলেজ, এভাবে তোমাকে তোমার লিস্টটা সাজাইতে হবে। অর্থাৎ ওই লিস্টের মধ্যে তোমার কোন কলেজ আসুক তোমার কোনো সমস্যা হবে না, তো তুমি স্যাটিসফাইড থাকবা। তো কলেজ লিস্ট তুমি এভাবে সাজাবা, ঠিক আছে। তো ৩ নম্বরে যে বিষয়টা দেখি, বেশি সেফ কলেজ চয়েস দিলে আফসোস হতে পারে। দেখো, ধরো তোমার জিপিএ ভালো কিন্তু ভয় পেয়ে তুমি কলেজ লিস্টের উপরে অনেক সেফ কলেজ দিলে। অর্থাৎ সেফ কলেজ দেওয়ার ফলে অর্থাৎ তোমার ওই কলেজগুলো আসে যদি তাহলে তোমার অনেক আফসোস হবে। কারণ তোমার জিপিএ ভালো কিন্তু তুমি ভয়ে আছো যে আমি যদি ভালো কলেজের চয়েস দেই, যদি ওই কলেজে না আসি বা কোনো কলেজে না আসে তখন আমার তো অনেক সমস্যা হবে। তো এজন্য তুমি ওই ভাবতেছো যেসব একদম সেফ কলেজ, নরমাল কলেজ সেগুলো চয়েস দিও সবার উপরে এবং ভালো কলেজগুলো নিচে চয়েস দিছো। সেজন্য তোমাদের উচিত যে একটা সুন্দর একটা লিস্ট তৈরি করে কলেজ চয়েস দেওয়া, যাতে তোমার ওই লিস্টে যে কোন কলেজে তোমার আসুক তোমার কোনো আফসোস থাকবে না যে আমি এই কলেজে চান্স পেয়েছি, আমার কোনো আফসোস নাই। দেন দেখো খুব বেশি হাই রিস্ক কলেজের চয়েস দিলেও সমস্যা হবে। অনেকে ভাবতেছো যে শুধু নামি এবং ভালো ভালো কলেজে চয়েস দিবা, কিন্তু আসলে তোমার জিপিএ কম, তুমি রিস্ক নিয়ে অনেক হাই কলেজে চয়েস দিলা। এর ফলে তোমার যে ১০টা কলেজের মধ্যে তুমি যদি ৫টা কলেজে ভালো কলেজে চয়েস দাও এবং ওইখানে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম, তাহলে তোমার যে একটা ঝুঁকির মধ্যে তুমি পড়বা যে ৫টা কলেজের মধ্যে যে একটাও না আসে এবং এই যে নিচের ৫টার মধ্যে যদি তোমার না আসে তখন তোমার ১ম চয়েসটা আ পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তো চেষ্টা করবা হাই রিস্ক বা সেফ সব ব্যালেন্স করে কলেজ চয়েস দিতে হবে তোমাদের। সহজ একটা এক্সাম্পল দেই, দেখো তোমার কলেজ লিস্ট যেভাবে সাজাবা সবার উপরে ১ থেকে ৩ সিরিয়াল দিবে তোমার ড্রিম কলেজ, অর্থাৎ তুমি যেসব কলেজে পড়ার স্বপ্ন দেখো এবং ৩ থেকে ৬ দিবা হচ্ছে তোমার পসিবল কলেজ যেখানে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ৬ থেকে ১০ এর মধ্যে দিবা তুমি সেফ কলেজ, অর্থাৎ ওই ১ থেকে ৬ এর মধ্যে কোনো কলেজে না আসলেও যেন তোমার পরবর্তী যে কলেজগুলোতে যেন আসে। তাহলে তুমি একটা ব্যালেন্স চয়েস লিস্ট তৈরি করতে পারবা। তাছাড়া যদি শুধুমাত্র নিজের আবেগ দিয়ে কলেজ চয়েস দাও সেক্ষেত্রে তোমার ১ম বার কলেজ নাও আসতে পারে।
তাহলে এখন শিক্ষার্থীরা কি করবে? দেখো, মাইগ্রেশন যদি বাদ দেয় তাহলে পছন্দের কলেজ আগে চয়েস দিবা এবং জিপিএ অনুযায়ী বাস্তবসম্মত কলেজ চয়েস দেওয়া এবং শুধুমাত্র নামী কলেজ দেখে লিস্ট বানাবা না। অর্থাৎ যেসব কলেজ বাংলাদেশের মধ্যে টপ লেভেলে আছে শুধু তুমি সেই সব কলেজে চয়েস দিতে চাচ্ছ, এটা করবা না। এবং সেভ কলেজ অবশ্যই রাখবা, অর্থাৎ যেগুলোতে তোমার জন্য আসে। এবং চয়েস অর্ডার দেওয়ার আগে কয়েকবার চেক করবা, অর্থাৎ তুমি যখন চয়েস দিবা তখন কলেজ লিস্টটা অনেকবার চেক করবা যে সব ঠিক আছে কিনা। আর কলেজ লিস্ট সাজাবা হচ্ছে ড্রিম প্লাস পসিবল প্লাস সেভ, অর্থাৎ ৩টা মেইনটেইন করে সাজাবা। তবে তোমার কোনো সমস্যা হবে না। তো মনে রাখবে ২০২৬-২৭ ভর্তি পরীক্ষায় কলেজ যে চয়েসে যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে তোমার পরবর্তী সুযোগ অনেক সিট পাওয়া অনেক মানে সমস্যা হতে পারে বা তুমি অনেক সিট নাও পেতে পারো। তো সর্বশেষ বলতে চাই যে আবেগ দিয়ে কলেজ চয়েস না দিয়ে হিসাব করে ট্যালেন্ট বা বুদ্ধি দিয়ে কলেজ চয়েস দিবা, যাতে তোমার ১ম কলেজ চয়েসে একটা ভালো কলেজ আসে এবং ওই কলেজে চান্স পেয়ে তুমি নিজেকে স্যাটিসফাইড মনে করো, যে তোমার মনে কোনো আফসোস না থাকে। তো ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।